হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েটার, লাতখোর ক্রিয়েটার, আমাদের চুলকানি দেবী বোতলেশ্বরীকে নিয়ে কথা বলতে এসেছি। তো বোতলেশ্বরীর দিন কিন্তু এখন বেশ ফুরফুরে মেজে যাচ্ছে। কেন বলুন তো? কারণ সীমাদির পেছনে বেশ 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 মানে বেশিরভাগ ক্রিয়েটাররা সীমাদির পেছনে হুড়কো গুজছে এবং সেই কারণের জন্য ওর যে সীমাদির প্রতি যে একটা আক্রোশ ছিল, একটা রিভেঞ্জ নেওয়ার মানসিকতা ছিল, সেটাকে কিন্তু ও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে আজকের দিনে। যেই কারণের জন্য ওর আজকে কিন্তু ভীষণ থেকে মানে কি বলো তীব্র থেকে তীব্রতর আনন্দ হচ্ছে। এবং সেটা ওর কিন্তু যখন ভিডিও করতে বসছে না, চোখ মুখের উপরে রিফ্লেক্ট হচ্ছে যে সীমাদির ক্ষতিতে ও কতটা উৎফুল্ল, কতটা আনন্দিত হচ্ছে। এই ক্রিয়েটার এতটাই লাতখোর একজন ক্রিয়েটার, যার মান সম্মানের ধাজিয়া উড়িয়ে ওয়াইটিতে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে আমরা যারা দেখছি ও নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা লজ্জিত হচ্ছি, আমরা চিৎকার করছি, আরে পোশাক পর, আরে পোশাক পর, তোকে দেখে আমরা লজ্জায় তাকাতে পারছি না তোর দিকে। কিন্তু এ এবং এর হাজব্যান্ড দুজনই এতটা নির্লজ্জ, ওয়াইটির মাঝখান দিয়ে পুরো উলঙ্গ হয়ে দুই স্বামী স্ত্রী মিলে ঘুরে বেড়াচ্ছে এবং যখন খুশি যেমন খুশি দর্শকের ডিমান্ড অনুযায়ী ফুলফিল করছে। কখন কখন বিছনায় শুয়ে গড়াগড়ি খেতে হবে, কখন এক চাদরে ঢুকতে হবে, কখন চুমা দিতে হবে, কখন চাটতে হবে, মানে কমপ্লিট একেবারে প্যাকেজ তৈরি করে নিয়েছে। এন্টারটেন করার, দর্শকদের এন্টারটেন করার, নোংরামি করে দর্শকদের এন্টারটেন করার পুরো কমপ্লিট প্যাকেজ তৈরি করে স্বামী স্ত্রী দুইজন পুরো উলঙ্গ হয়ে ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। তো এ দুদিন আগে কি করলো? দুদিন আগে একজনের লাইভে গেল, হ্যাঁ, এবং সেই দিদিকে গিয়ে কি করলো, তার কাছে গিয়ে প্রতিবাদমূলক একটা কমেন্ট লিখে বলল, শাস্তি চাই, আপনি কি করছেন, আপনি কেন চুপ করে আছেন, আপনার কি ক্ষমতা আছে দেখান ক্ষমতা, এখন চুপ করে বসে আছেন, কেন শাস্তি দিচ্ছেন না, অমুক তমুক বলল। এবং যেখানে সেই কমেন্টটা লেখার পরে যাচ্ছে তাই ভাবে অপমানিত হলো, তারপরেও এতটাই নির্লজ্জের জাত, তারপরেও এসে আবার ভিডিওর মধ্যে শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই বলে চিৎকার শুরু করে দিল। তাহলে ভাবতে পারেন কেন একে লাতখোর বলা হয়। মানে এ এতটাই নির্লজ্জ, কে লাথালো, কে জুতোর বাড়ি মারলো, কে গু মাখা ঝাঁটা ওর মুখের মধ্যে গু সমেত লেপে দিল, তাতে ওর বিন্দু বিসর্গ আসে যায় না। ও নোংরামি যখন করবে, ও নোংরামি করবে, ও ইত্রামি করবে, ও বজ্জাতি করবে, মানে ওর রাজত্ব চলছে, ওর যেটা ইচ্ছা সেটা করবে। আর যখনই ভিউয়ার্সরা নেগেটিভ কথা বলবে তখন বলবে, দেখতে আসো কেন, পোষালে দেখো, না পোষালে চাল ফট, চাল ফট। মানে এটা হচ্ছে ওর চরিত্রের গঠন। তো কালকে একটা ভিডিও ও করলো, সেই ভিডিওর বক্তব্য কি না, সেই ভিডিওর বক্তব্য হচ্ছে সীমাদি কেন মুখ খুললো। যেই সীমাদি সম্পর্কের দোহাই দেয় যে আমি সম্পর্ক ধরে রাখতে জানি, আমি সম্পর্ক টিকিয়ে রাখতে জানি, সম্পর্ক আমার কাছে মূল্যবান, একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য যেই পর্যন্ত আমার সম্ভব আমি সেই সম্পর্কটার জন্য ততটাই করি, আমার 100% দিয়ে আমি সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তাহলে সীমাদি কেন মুখ খুলল? কারণ সীমাদি ওর বক্তব্য অনুযায়ী এই যে সীমাদির ভাই দিনের পর দিন সীমাদিকে পোক করছে, ইভেন সীমাদির হাজব্যান্ড যখন হাসপাতালে ভর্তি সেই সময়ও সীমাদিকে পোক করেছে। সেখানে সীমাদির কি উচিত ছিল? সীমাদির উচিত ছিল একেবারে স্পিকটি নট হয়ে মুখ চোখ বন্ধ করে দিয়ে ভাইয়ের দিকে না তাকিয়ে সীমাদিকে নিয়ে যারা যারা নোংরা নোংরা ভিডিও করছে তাদের কোনো কথায় কর্ণপাত না করে চুপ করে ভিডিও না দিয়ে বসে থাকা। কেন সীমাদি মুখ খুললো? সীমাদি বলেছিল তার ভাইকে নিয়ে কোনোদিনও মুখ খুলবে না। আরে ভাই মুখ খোলেনি, 5-6 মাস ধরে সীমাদিকে উত্তক্ত করার চেষ্টা করা হয়েছে, সীমাদি চুপ থেকেছে। সীমাদিকে নোংরা থেকে নোংরা, বাত্তার থেকে বাত্তার কথা বলা হয়েছে, সীমাদি চুপ থেকেছে। আজকের ডেটে
সীমাদিকে বলা হচ্ছে সীমাদির লুল্লুরি এমন উঠেছিল যে ভাইয়ের সিক্রেট রুমে সীমাদি এই ভাইয়ের সঙ্গে শুতে চেয়েছিল এবং শুতে পারেনি বলে, ভালো করে কানটা খুলে শোন, সীমাদি তার ভাইয়ের সাথে শুতে পারেনি বলে তাই আজকে ভাইকে নিয়ে ভাই সীমাদির সঙ্গে শুতে রাজি হয়নি, সেই কারণের জন্য আজকে সীমাদি কি করছে, তার ভাইকে নিয়ে বিষ উগড়াচ্ছে, তার ভাইয়ের সম্বন্ধে নোংরা কথা বলছে। তোর মনে হয় যে সীমাদির চুলকানি সেই লেভেলে রয়েছে যে সীমাদি তার হাঁটুর বয়সী সন্তান সম ভাইয়ের সঙ্গে লুল্লুরি মেটানোর জন্য 2 বছর থেকে তার বাড়ির সিক্রেট রুমে চেষ্টা করবে? যদি সীমাদির তাই ইচ্ছা থাকতো, সীমাদি কাউকেই এখানে এন্ট্রি করাতো না। আজকে যার কথা বলছিস তাকেও এন্ট্রি করাতো না সীমাদি, তাকেও এন্ট্রি করাতো না। সীমাদি যদি মনে করতো এই পরিবারের ওপরে সীমাদি রাজ করবে আজকে, তাহলে ভাইয়ের লাইফে এই ঝিঙ্কুরও আগমন ঘটতো না, ঝিঙ্কুর আগমন ঘটতো না। কারণ আমরা সবাই জানি এই ঝিঙ্কুকে নিয়েই ভাইয়ের সঙ্গে সম্পর্কের মতবিরোধ। আজকে সীমাদিকে যা খুশি বলবে, সীমাদি কিচ্ছু বলবে না, কেননা সীমাদি সম্পর্ক রক্ষার দায়ভার নিয়ে বসেছে। একটা জিনিস জানবি, সম্পর্ক রক্ষার দায় একমাত্র সীমাদির নয়। সম্পর্ক একতরফা হয় না, ভালোবাসা একতরফা হয় না, বিশ্বাস একতরফা হয় না, সম্পর্ক 2 তরফের হয়। 2 তরফ থেকে ভালোবাসতে হয়, তবে গিয়ে সেই সম্পর্কের মর্যাদা থাকে। একতরফা ভালোবাসা, একতরফা দায়িত্ব কর্তব্য পালন করাকে বলদামি বলে, বলদামি বলে। বুঝতে পেরেছিস? এবং সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদি দীর্ঘদিন মুখ খোলেনি। আমরা দেখেছি মাসের পর মাস সীমাদি ভিডিও দেয়নি, কোরিয়ান মুভিজ দেখে দিন কাটিয়েছে, মুখ বন্ধ রেখেছে। কারণ যখনই ক্যামেরা খুলবে কোনটার বলবে আর কোনটা বলবে না সীমাদি সেটা বুঝতে পারে না, সেই কারণের জন্য ক্যামেরা বন্ধ রেখেছে। যে বলতে বলতে যদি কোনো সত্যি কোনো যেটা ভাইয়ের বিপক্ষে যাবে এমন কোনো কথা বলে দিই, তার থেকে ভিডিওই করব না করে তার চ্যানেলের ক্ষতি করেছে 3 মাস ধরে। ভাই কিন্তু ভাইয়ের ইনকাম করে গেছে। সীমাদিকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করেছে তারা কিন্তু সীমাদির পিন্ডি চটকিয়ে ইনকাম করে গেছে। কিন্তু সীমাদি 2-3 মাস ধরে চ্যানেলটাকে পুরো ভিডিও না দিয়ে দিয়ে চ্যানেলের ক্ষতি করেছে, চ্যানেলের ক্ষতি করেছে। তুই করেছিস? তুই করেছিস কারোর জন্য এইটুকু ত্যাগ? এইটুকু ত্যাগ করেছিস কোনোদিনও? যে মহিলা 12 বছরের বিবাহিত সম্পর্ককে হাটে বাজারে বিক্রি করে নিলাম করে দেয়, বরছি ... বলে, যার ভালোবাসার সম্পর্ক 12 বছরের ভালোবাসার সম্পর্কে যেই স্বামী যেই মহিলাকে ছি ... বলে, সে আবার এখানে এসে সম্পর্কের কি মারায়? কি সম্পর্ক মারালি 12 বছর থেকে যে স্বামীকে ছি ... বলতে হচ্ছে? কিরে কি সম্পর্ক মারালি 12 বছর থেকে? কি মারালি? তোর পয়সায় খাওয়াচ্ছিস বরকে, ওই ভণ্ড পাঠাটাকে তোর পয়সায় গিলাচ্ছিস, তোর পয়সায় সুখভোগ করাচ্ছিস, তোর পয়সায় এসির হাওয়া খাওয়াচ্ছিস, তারপরে তোর পয়সায় খেয়ে তোর পয়সায় ফুটানকিগিরি মেরে তোকেই বলছে ছি ... তাহলে তুই সম্পর্কটা কি মেনটেন করছিস দেখ। তারপরে সীমাদির দিকে আঙুল তোল, তারপরে তোল আঙুল। তুই নরকের একটা কীট, যে নরকের কীটের কাছে সম্মান কি জিনিস, বিশ্বাস কি জিনিস, ভালোবাসা কি জিনিস, যে নরকের কীট জানে না। সম্মান গায়ে মাখে না মাথায় দেয়, বিশ্বাস কি করে, খায়, দেখে, লোপালোপি করে, মাথায় দেয়, চুলকায়, কি করে বিশ্বাস? তুই জানিস না সম্পর্কের ভালোবাসা কি, বন্ডিং কি, বিশ্বাস কি, ত্যাগ কি, তুই কিচ্ছু জানিস না। তুই এখানে জ্ঞান মারাতে বসে গেছিস। সীমাদি কেন চুপ থাকলো না? আমি সম্পর্ক মেনটেন করতে জানি। ওয়াও ওয়াও, জোক অফ দ্য ইয়ার। আমি সম্পর্কের বিশ্বাস করতে জানি, বিশ্বাস রাখতে জানি, সম্পর্ক কিভাবে মেনটেন করতে হয় আমি জানি। তাই একটা সম্পর্ক দেখাতো ওয়াইটিতে, ওয়াইটিতে বাদ দে, তোর পার্সোনাল লাইফে একটা সম্পর্ক দেখা যেই সম্পর্কে তুই বিশ্বাস ভরসার যোগ্যতা রেখেছিস। একটা সম্পর্ক দেখা। শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলের বউ হিসাবে কোনো দায়িত্ব কর্তব্য করতে পারিসনি। 12 বছরে তাদের কাছ থেকে এতটুকু ভালোবাসার জায়গা অর্জন করতে পারিসনি যে স্লিপ কেটে চিত হয়ে
হিটকি দিয়ে পড়ে থাকিস নিচে, শ্বশুর শাশুড়ি ওপর থেকে নিচে নামে না। কতটা তিক্ততা তৈরি হলে একটা মানুষের প্রতি তাদের এই রকম আচরণ হতে পারে। তাদের একমাত্র ছেলের বউ হিটকি দিয়ে স্লিপ কেটে কলতলায় পড়ে গেছে, তারা ওপর থেকে শ্বশুর শাশুড়ি নামেইনি তোর এই বিকৃত মার্কা মুখটা দেখার জন্য। তারপরে তুই এসে এখানে জ্ঞানের বাণী মারছিস, তারপরে তুই এসে এখানে ভালোবাসার বাণী মারছিস, তারপরে তুই এখানে এসে ত্যাগের বাণী মারছিস। ভাই হাস্যকর কথাগুলো তো জায়গা মতন একটু ফাঁক করে ঢুকিয়ে রাখ না, ঢুকিয়ে রাখ। আমরা তোর ওই সব ফালতু মার্কা কথা তোর ভিডিওতে তোর ভিউয়ার্সগুলোকে শোনাস, যেগুলো শুনে বলবে মানে বোতলেশ্বরী কি ভালো কথা বললি, চোখ সার্থক, কান ধন্য, আত্মার তুষ্টি ঘটেছে আমাদের। তাদের শোনা, তারা খুশি হবে, তাদেরকে বুঝা, তারা বুঝবে। বুঝতে পেরেছিস? বান্ধবীর সঙ্গে তুই বন্ধুত্ব দারুণ মেনটেন করেছিস বাবা, একদম চুম্বেশ্বরী পারফরমেন্স দেখিয়েছিস বান্ধবীর সঙ্গে। বান্ধবী ললিতা এত কিছু বলেছে, আমাকে দেখেছো মুখ খুলতে, কিন্তু আমি বলেছি বান্ধবী ললিতা কি লুল্লুরিবাজ, আমি কোনোদিনও বলেছি তোমাদের? ও কোথায় কোথায় কি গুল খেলায় তোমাদের বলেছি? ওর ছেলে বাচ্চা বয়স, ল্যাংটা বয়স থেকে প্রেম মারাচ্ছে বলেছি? ওর ছেলের সঙ্গে, ওর ছেলের বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই বলেছে? ওর ছেলের বউ যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে বাড়িতে এসে খায় দায় শোয়, সব কমপ্লিট, সম্পর্কে সব কমপ্লিট। বুঝতে পারছো কি বলেছি? আমি কিছু বলেছি? কি বাদ রাখলি? কি বাদ রাখলি? তার ছেলের সঙ্গে তার সম্পর্ক ভালো না, তার ছেলে যার সঙ্গে সম্পর্ক করেছে তার সাথে তোর বান্ধবীর সম্পর্ক ভালো না। তোর বান্ধবী বিভিন্ন জায়গায় গুল খিলিয়ে বেড়ায়, তার মানে তোর বান্ধবীর চরিত্র খারাপ। তোর বান্ধবী বিভিন্ন জায়গায় মুখ মেরে বেড়ায়, তার ছেলের চরিত্র খারাপ। হ্যাঁ, আমি কি বলেছি, আমি কি বলেছি বলে সব বলে দিলি। ওইদিকে বলছিস আমি কি বলেছি? হ্যাঁ, তুই তোর বান্ধবীর ছেলেকে আই মিস ইউ বললি, কোন সেন্সে বললি? নিশ্চয়ই কোনো খারাপ সেন্সে বলেছিস, না হলে একটা 21 বছরের ছেলে নিশ্চয়ই তার মাকে বলবে না তোমার বান্ধবীকে এই বাড়িতে ঢুকতে দেবে না। সে আমাকে এইভাবে আই মিস ইউর কথাটা কোনভাবে বলেছিস তোর বান্ধবীকে নিশ্চয়ই ইলাবোরেট করেছে, এবং তোর বান্ধবীও সেটা বুঝতে পেরেছে। সেই কারণের জন্যই যেই বান্ধবী তোর পোষের জন্য নিজের চাকরি ছেড়ে দিয়েছিল, সেই বান্ধবী তোকে এইভাবে গা থেকে ঝেড়ে ফেলে দিতে একবারও দ্বিধা করেনি। কারণ সেখানে তার সন্তানের প্রশ্ন ছিল, তার সন্তানের মাথা খাওয়ার ব্যাপার ছিল। তার আগে ওর নাম কি বলে, ম্যান্ডির ব্যাপারটাকে তিনি কি করেছিলেন, সমর্থন করেনি। ম্যান্ডির ব্যাপারটাতে তোকে আটকে ছিল। ম্যান্ডি একটা হাঁটুর বয়সী 10 বছরের ছোট ছেলের সঙ্গে এই রকম নোংরামি করছে, যেটা তিনি মানতে পারেননি, যার জন্য তোকে ওখানে যেতে না করেছিল, তোকে এই ব্যাপারটাতে সমর্থন করতে না বলেছিল। তুই সেখানে কি করলি? তোর বান্ধবীকে, হ্যাঁ, বান্ধবীর মুখে ঝামা ঘষে দিয়ে তুই সেই কাজটাই করলি। এবং যখন তোর বান্ধবী দেখতে পারলো সেম জিনিস তার ছেলের সঙ্গেও তুই করতে চাইছিস, তখন তোর মতন ইতরের বাচ্চাকে ঝেঁটিয়ে ওনার জীবন থেকে একদম ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে বাড়ির বাইরে দূর করে ফেলে দিল। কারণ উনি বুঝতে পেরেছিল তোর মতন বিষাক্ত জিনিস ওর ছেলের জীবনটাকে বিষাক্ত ধ্বংস করে দেবে। আজকে সীমাদির শাস্তি চাই তুই বলে চিৎকার করছিস, বিভিন্ন জায়গায় গিয়ে লাইভে গিয়ে কাউকে রিকোয়েস্ট করছিস, ওর নাম কি বলে, ভিডিওর পর ভিডিও করে শাস্তি চাই চিৎকার করছিস। ভাই তুই চিৎকার করলে তো কেউ শাস্তি পাবে না, আর যার কাছে গিয়ে বলছিস তিনিও শাস্তি দেবেন না। শাস্তি দেবেন বিচারালয় থেকে, শাস্তি দেবেন জাজ। হ্যাঁ, আমাদের আইন আদালত রয়েছে, তারা শাস্তি দেবে। হ্যাঁ, কোর্ট বিচার করবে, এটা তো বিচারালয় নয়। সীমাদির বিচার যদি করতে হয় কোর্ট দেবে, শাস্তি যদি দিতে হয় কোর্টে হবে শাস্তি। হ্যাঁ, তুই এখানে শাস্তি দাও বলে হেদিয়ে মরছিস। আরে সীমাদি সিন্ডিকেট করেছে, তার প্রমাণ দিতে হবে। এখনো পর্যন্ত উড়ো খবর, হ্যাঁ,
আর মন গড়া কিছু কাহানি ছাড়া এখনো পর্যন্ত কেউ কোনো ঠোস প্রমাণ দিতে পারেনি যে সীমাদি সিন্ডিকেট করেছে। সীমাদির হাত দিয়ে লাখ লাখ টাকার এপাশ ওপাশ হয়েছে। সীমাদির বাড়িতে প্রত্যেক মাসে 20,000 টাকা করে এসছে, কোনো একজন দিয়েছে সীমাদিকে তার সংসার খরচ বাবদ। তার কোনো প্রমাণ আমরা পাইনি, তার কোনো প্রমাণ আমরা পাইনি, শুধু শুনে গেছি সীমাদি এই করেছে, সীমাদি ওখান থেকে টাকা নিয়েছে। ভাই, যদি সীমাদির কাছে টাকা আসে তাহলে নিশ্চয়ই সীমাদির ব্যাংক অ্যাকাউন্টে এসছে, নিশ্চয়ই ফোনপে গুগল পের মাধ্যমে এসছে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, প্যারিস থেকে, কানাডা থেকে নিশ্চয়ই সীমাদিকে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ কেউ দেয়নি। দিয়েছে কিরে নচ্ছার? দিয়েছে। হ্যাঁ, আমেরিকা থেকে নিশ্চয়ই হাতে হাতে টাকাটা আসেনি। হ্যাঁ, কানাডা থেকে হাতে হাতে আসেনি। তাহলে সেগুলো কোন মাধ্যমে এসছে? নিশ্চয়ই অনলাইনের মাধ্যমে এসছে। হ্যাঁ, নিশ্চয়ই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এসছে। তাহলে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আসলে ব্যাংকের ডিটেলসটা ঘাটলেই নিশ্চয়ই জানা যাবে সীমাদির অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্ট থেকে কত কত টাকা কবে কবে কোন কোন ডেটে কি কি বারে ঢুকেছে, কোন সময়তে টাকাটা ঢুকেছে, টাকাটা ট্রানজ্যাকশন কোনখান দিয়ে হয়েছে, কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা সীমাদির অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, সেটা সব কিছুর হিসাব আছে, নিকাশ আছে। আছে তো মামনে? আছে না? আছে। তাহলে সেইটা নিয়ে তোমার এত মস্তিষ্ক বিকৃতি করার কিছু হয়নি। তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে আমরা সবাই বুঝতে পেরেছি। আনন্দে আত্মহারার হওয়ার কিছু নেই, সেটা প্রমাণ করতে হবে। তো সিন্ডিকেট কইরেছে বললেই তো সিন্ডিকেট প্রমাণ হয়ে যাবে না। ননো হবে, তার জন্য প্রমাণ করতে হবে। সীমাদি যে সিন্ডিকেট করেছে সেটা প্রমাণ করতে হবে। তারপরে বড় বড় লেকচারবাজিটা মারবি। তুই তো এত এত নোংরামি করেছিস। দেখ, তোর বাড়িতে 3-3বার পুলিশ এসছে। হ্যাঁ, তোকে এসে থ্রেট দিয়ে গেছে। তুই বেলে রয়েছিস, বেল করিয়ে নিয়ে তুই রয়েছিস। তারপরে তুই দেখ অন্য একজনকে ক্রিমিনাল মারিয়ে বেড়াচ্ছিস। তো তুই কি আগে সেটা তুই দেখ আয়নার সামনে, তারপরে তো অন্যকে বলবি। তুই আজ পর্যন্ত তোর জীবনে কোনো সম্পর্ক না নিজের বাস্তব লাইফে না ভালো মেয়ে হতে পেরেছিস, না ভালো বৌমা হতে পেরেছিস, না ভালো স্ত্রী হতে পেরেছিস, না ভালো সন্তান হতে পেরেছিস। আর মায়ের কথা তো বাদই দিলাম, মা হওয়ার কথাটা তো বাদই দিলাম। হ্যাঁ, তুই আজকে সীমাদি কেন মুখ খুললো সেটা নিয়ে প্রশ্ন তুলছিস। তা তুই কেন মুখ খুলেছিলিস? ম্যান্ডি তো তোকে অন্ধের মতন বিশ্বাস করতো। কেন মুখ খুলেছিলিস? এই জানোয়ার, কেন মুখ খুলেছিলিস? ম্যান্ডি যখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফুলসজ্জা মারাচ্ছিল সেইটাকে স্ক্রিন রেকর্ড করে কেন রেখেছিলিস? কি উদ্দেশ্যে রেখেছিলিস? নিশ্চয়ই সেটা পরবর্তীকালে ওকে কালো মেল করবি বলেই তো। না ধুয়ে ধুয়ে জল খাবি, না ওটা দেখে তোর চুলকানি মেটাবি। কোনটার জন্য করে রেখেছিলিস? কিরা জানোয়ার, কোনটার জন্য করে রেখেছিলিস? নিশ্চয়ই সেটা দিয়ে ওকে কালো মেল করবি বলেই তো ওইটাকে স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছিলিস, যাতে পরবর্তীকালে ম্যান্ডি তোর বিরুদ্ধে, কারণ এত বড় একটা চ্যানেল, প্রায় 5 লাখের কাছাকাছি চ্যানেল, সে যাতে তোর গ্রিপে থাকে, সে যেন তোর কথা মতন ওঠে আর বসে। সে যখনই মুখ খুলবে বা তোর বিরুদ্ধাচারণ করবে তখনই তাকে তুই এগুলো দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা করবি। ভাই, তোমার এইসব হিস্ট্রি আমার কাছে আছে, বেশি চপর করো না। আমি যেরকম বলছি তুমি সেরকম চলবে। তাই জন্যই করেছিলিস তো। হ্যাঁ, তুই চীনার ব্যাপারে মুখ খুললি কেন? সময় থাকতে মুখ খুলিসনি কেন? আর পরবর্তীকালে মুখ খুললি কেন? চীনা বিয়ে করেছে, ওই বাড়ির থেকে বেরিয়ে এসে তুই জানতিস কেন মুখ খুলিসনি জানোয়ার? কেন তোর ভিউয়ার্সদেরকে তুই ঠকিয়েছিস? কেন মিথ্যা কথা বলেছিস ভিউয়ার্সগুলোকে? দিনের পর দিন বুঝিয়েছিস। ওই ফ্ল্যাটে একাই রয়েছে, ও কি ভিডিওতে দেখিয়েছে ওখানে কারো সঙ্গে রয়েছে? তুই ভালো করে জানিস ও ওইখানে একা নেই। ওই ফ্ল্যাটে অন্য কোনো ওর নাম কি বলে ফোকলাচরণকে নিয়ে সংসার ধর্ম পেতেছে এবং সেখানে ফোকলাচরণ রয়েছে। তাহলে সেটা তুই কেন স্বীকার করিসনি? কেন অযোধ্যায় যাওয়ার পরে যখন অযোধ্যা কাণ্ড সামনে আসলো তখন তুই সেটা নিয়ে বলতে বসলি? তার আগে কেন বললি না যে ও বিয়ে করে নিয়েছে, ও সংসার করছে?
হ্যাঁ কেন বললি না? বলিসনি কেন? বলিসনি কেন? কখন মুখ খুলেছিস? যখন তোর স্বার্থে ঘা লেগেছে, যখন চীনা তোর গ্রিপে থাকতে চাইছে না, তোকে পাত্তা দিচ্ছে না, অন্য মানুষের কথা শুনছে, তখন তোর জ্বালা পোড়া এমন শুরু হলো, চীনার বিরুদ্ধে মুখ খোলা শুরু করলি। আজকে দিনের পর দিন প্রত্যেকটা মেয়েরা, ঘরের বউরা যারা যারা পরকিয়া করেছে তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে তুই কি মারাচ্ছিলিস? তুই বল, কোন চুলকানি মেটানোর জন্য তাদের সঙ্গে তুই দিনের পর দিন সম্পর্ক রেখেছিস? আছে কোনো উত্তর আছে তোর কাছে? দিনের পর দিন হুলের সঙ্গে দিনের পর দিন তুই, ওর নাম কি বলে, আমাদের এই চীনার যে বয়ফ্রেন্ড ছিল, হ্যাঁ গুদীপ্তর সঙ্গে তুই ঘন্টার পর ঘন্টা গল্প মারিয়েছিস, ঘন্টার পর ঘন্টা গল্প মারিয়েছিস, কিন্তু এখানে এসে কি বলেছিস? ও যে ম্যান্ডি যে সম্পর্ক করেছে আমি জানতাম না। বিশ্বাস করো, ওই ফ্ল্যাটে যাওয়ার আগে আমি জানতামই না ওখানে ও ছিল। অথচ ফ্ল্যাটে যাওয়ার আগেই হুলের বাইকে চড়ে তুই ফ্ল্যাট পর্যন্ত গেছিস, তারপরে সেখানে গিয়ে ওদেরকে আলাদা ঘরে ছেড়ে দিয়েছিস, তারপরে ওরা টাইম কাটিয়ে বেরিয়ে এসছে, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিস, তারপরে সেখানে ভণ্ডামিগিরি মেরে বলেছিস ওখানে কেউ ছিল না। বিশ্বাস করো, ওর সাংসারিক প্রবলেম, ওর স্বামী কুলাঙ্গার, ওর স্বামী বদমাস, ওর স্বামী নেশাখোর, ওর স্বামী ওকে দেখে না, ওর স্বামী ওকে পাত্তা দেয় না, তখন এই গল্পগুলো নাটকগুলো মারিয়েছিস কেন? জানোয়ার কেন? সত্যি বলার দম ছিল না তখন? দম ছিল না? সম্পর্ক মেনটেন মারিয়েছো তুমি, সম্পর্ক মেনটেন মারিয়েছো। তারপরে যখন দেখেছো আর ম্যান্ডিকে ইউজ করতে পারছো না, ল্যাংটা করে ওয়াইটির মার্কেটে পুরো দমে বিক্রি করা শুরু করেছো। ওই ছবিটাও তুই দেখাতিস, হুলের সঙ্গে, শুধু পারিসনি কেন? সেই সময় ওরা আইনি স্টেপ নিয়ে তোর মুখটা যদি বন্ধ না করতো, ওই নোংরামিগুলো তুই করতিস, তারপরে যখন ওরা আবার ডেকেছে কুত্তার মতন লালু বলেছে, আর তুই কুকুরের মতন করতে করতে মাংস খেতে চলে গেছিস। আবার কি এই সিনা গর্দানের মাংস নিস? আমি সিনা গর্দানের মাংস খেতে কিন্তু হেভি ভালোবাসে। আরে নীলাজ্জ ইতর বজ্জাত, ও আবার এখানে কথা মারাতে বসেছে। হ্যাঁ, সম্পর্কের ও জ্ঞান মারাচ্ছে, সম্পর্কের জ্ঞান। তোমার সম্পর্কের জ্ঞান তোমার জায়গা মতন ফাঁক করে ঢুকিয়ে রেখে দাও। বুঝতে পেরেছ বজ্জাত? ভণ্ড কোথাকারে। ও এসছে সীমাদি কেন মুখ খুললো? দিনের পর দিন একটা মানুষকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে, হ্যাঁ, যাকে ভাই বলে সম্বোধন করেছে তার সঙ্গে শুইয়ে দিচ্ছে, আর ও চুপ থাকবে। ওকে বলে যাবে, ও চুপ থাকবে। তুই চুপ ছিলিস ম্যান্ডির ব্যাপারে। তুই চুপ থাকিসনি কেন? ম্যান্ডির ব্যাপারে মুখ কেন তুই খুলেছিস? হুলের ব্যাপারে মুখ কেন খুলেছিস? তারপরে ওর নাম কি বলে, চীনার বিরুদ্ধে, ফারিয়ার বিরুদ্ধে মুখ কেন খুলেছিস? মুখ তো বন্ধ রাখতে পারতিস। তোরা তো মানে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছিলে, বাদবাসা, তোমার বাদবাসার সম্পর্ক, মুখ খুলতে বন্ধ রাখতে পারো নি। ও মুখ বন্ধ রাখলে খাবে কি? মুখটা যদি বন্ধ রাখো গিলবে কি ভিখারির বাচ্চা? জানোয়ার, কথা বলতে বসেছে। হ্যাঁ, আজকে বলছে রিম্পারও শাস্তি চাই। চিন্তা করো কত বড় নছল্লাবাজ, নটঙ্কিবাজ, নোংরা মেয়ে ছেলে। ও নিজে সীমাদির সম্বন্ধে সমস্ত জানে, তারপরেও কদিন আগে ও নিজে যেতে পড়ে সীমাদির সঙ্গে দেখা করার কথা বলেছিল। সীমাদি বলেনি, ও নিজে যেতে পড়ে, হ্যাঁ, ওর নাম কি বলে, রিম্পার সঙ্গে সম্পর্ক করেছিল। আজকে বলছে রিম্পা নাকি ওর নামে কেস করতো। তাহলে রিম্পা যদি তোর নামে কেস করতো, তাহলে গেলি কেন তার সঙ্গে সম্পর্ক করতে? কেন গেলি? তারপরে বাবা প্রত্যেকটা ভিডিওতে এমন মাখামাখির একটা ভাব মারালি যে বাবা রিম্পার নামে এক ঢোক জল বেশি খাচ্ছিস। রিম্পা মানে ভিমড়ি খাবে এত ভালোবাসা দেখে, রিম্পা ভিমড়ি খেয়ে গেছে এত ভালোবাসা দেখে, বাবা সুপ্রিম হয়ে গেলি ওয়াইটিতে। তারপরেই আবার যেই দেখলি নিজের স্বার্থ সিদ্ধি করতে পারলি না, ব্যাস দাঁত মুখ বের করে ওদের মাংস ছিঁড়ে খেতে বসে গেলি। এখন বলছিস রিম্পারও শাস্তি হওয়া দরকার, কারণ রিম্পা সীমাদিকে সমর্থন করছে। বাহ ভাই বাহ। হ্যাঁ, তুই ঠিক করে দিবি কে কাকে নিয়ে ভিডিও করবে, কে কোন জায়গায় মুখ খুলবে, কোন জায়গায় মুখ বন্ধ রাখবে, কার নামে শাস্তির যোগ্য অপরাধ ক্রিয়েট হবে না, কাকে শাস্তি দেওয়ার জন্য আইনত স্টেপ নেওয়া হবে না, তুই ঠিক করবি। তুই তোর লাইফটাই ঠিক করে চালাতে পারিস নি। তুই অন্য জায়গায় এসে মাতব্বরি কেন মারতে যাস? তোকে এতটা প্রায়োরিটি কেউ দেয় না। তুই একজন লাতখোর ক্রিয়েটার, যার মান সম্মান কান কাটা কুত্তি, যার মান সম্মান বলে কোনো বস্তু নেই।
রাস্তার মাঝখান থেকে উলঙ্গ হয়ে চলছিস স্বামী স্ত্রী দুইজন। আগে পোশাক আশাক পরে ভদ্র মানুষ হ, তারপরে গাটারের মুখটা খুলবি, বুঝতে পেরেছিস? চল ফট, চল 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 ফট ফট জানোয়ার।